৮৭২৫ কিলোমিটার দূরত্ব থাকা সত্ত্বেও ই কমার্স সাইটের বরাতে চীনের বাজারে ধীরে ধীরে আধিপত্য বিস্তার করছে আফ্রিকান দেশ রুয়ান্ডার কফি। চীন আফ্রিকার অর্থনীতি এবং দ্বিপাক্ষিক বাণিজ্য শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছে এই কফির বাণিজ্য। বেশি পাকা টমেটো আর সিক্রেট রেসিপির কম্বিনেশনে তৈরি প্রাণ সস, সসের বস। কফির জনপ্রিয়তা এবং চাহিদা বাড়ার কারণে চীনের অর্থনীতিতেও বড় হচ্ছে কফির বাজার। 2 বিলিয়ন মার্কিন ডলারের এই কফির বাজার টিকিয়ে রাখতে দেশীয় উৎপাদনের পাশাপাশি কফি আমদানি করে দেশটি। এই কাতারে প্রথম দিকে উঠে আসছে আফ্রিকান দেশ রুয়ান্ডার নাম। অনন্য স্বাদের জন্য বিখ্যাত রুয়ান্ডার কফি। দুই দেশের দ্বিপাক্ষীয় বাণিজ্য জোরদার করতে 2018 সালে ই কমার্স সাইট আলিবাবা এবং রুয়ান্ডার সরকার প্রথমবারের মতো ইলেকট্রনিক ওয়ার্ল্ড ট্রেড প্ল্যাটফর্ম চালু করে। 2019 সালে চায়না ইন্টারন্যাশনাল ইম্পোর্ট এক্সপোতে অন্যান্য পণ্যের সাথে রুয়ান্ডার কফির প্রসারে ব্যবসায়ীরা অংশগ্রহণ করেন। অনেক বেশি দূরত্ব এবং কাস্টমসের জটিলতার কারণে আগে আমাদের দেশের অনেক চাহিদা সম্পন্ন পণ্য আমরা চীনে রপ্তানি করতে পারতাম না, কিন্তু চীনা ই কমার্স সাইটগুলো খুবই ভালো। ডিজিটালাইজেশনের ফলে এখন ক্রেতা বিক্রেতার মধ্যকার বাধা অনেকটা দূর হয়ে গেছে। সপ্তম চায়না ইন্টারন্যাশনাল ইম্পোর্ট এক্সপোর প্রস্তুতি চলছে বেশ জোরে সোরে। চলতি বছরের 5 নভেম্বর থেকে 10 নভেম্বর পর্যন্ত চলা এই মেলায় অংশগ্রহণ করবে 1000-এর বেশি উদ্যোক্তা এবং উৎপাদক, যে তালিকায় আছে 10টিরও বেশি রুয়ান্ডার কফি উৎপাদনকারী প্রতিষ্ঠান। এই মেলাটি আফ্রিকান উদ্যোক্তাদের চীনের বাজারে প্রবেশ করার খুব ভালো একটি সুযোগ। এর মাধ্যমে তারা তাদের পণ্য নিয়ে আসতে পারে এবং চীনে ব্যবসা প্রসার করতে পারে। 2023 সালে রুয়ান্ডা চীনে $165 মিলিয়ন কফি রপ্তানি করেছে। নুসরাত মৌমি, চ্যানেল 24।